পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার স্বীকৃতি, টাইগারদের মোটা অঙ্কের বোনাস দিয়েছে বিসিবি। কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন না, তাবিথ আওয়াল শিগগিরই দিবেন এই পদে লড়ার ঘোষণা। তামিম ইকবালের উপস্থিতি নিয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাবেক অধিনায়কের সভায় থাকার বিষয়টিকে স্রেফ সৌজন্যতা বললেও গুঞ্জন আছে বিপিএল এ খেলোয়াড়দের পারিশ্রমিক কমানো নিয়ে আলোচনা হয় সেখানে। যদিও তামিম সহ হাতে গোনা কয়েকজন ক্রিকেটারের এমন প্রস্তাবে অসন্তোষ রয়েছে অনেকের মাঝে। শেষ এক বছরে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও নিজেকে আলোচনায় রাখতে নানান চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিশেষ করে পাপন পরবর্তী অধ্যায়ে ক্রিকেট বোর্ডে এই ক্রিকেটারের সরব উপস্থিতি নানান গুঞ্জনের জন্ম দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আসিফ মাহমুদের বিসিবি পরিদর্শনে সঙ্গী ছিলেন তামিম ইকবাল। যদিও সে সফরে এই ক্রিকেটারের ভূমিকা কি তা নিয়ে প্রশ্ন আছে। বিসিবি কিংবা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দেয়া হয়নি সুস্পষ্ট কোনো ব্যাখ্যা। তামিম ইকবালকে নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয় গত বৃহস্পতিবার। পাকিস্তান সফরে সাফল্যের পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ওই অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতির সঙ্গে আলাদা করে আলোচনায় দেখা যায় তামিমকে। সেখানে তার সঙ্গে ছিলেন শান্ত, মুশফিক, লিটন সহ কয়েকজন ক্রিকেটার। স্বাভাবিকভাবেই তামিমের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয় ফারুক আহমেদের কাছে। প্রথম দফায় বিসিবি প্রধান সে প্রশ্ন এড়িয়ে যাবার চেষ্টাও করেন। যদিও কিছুক্ষণ পর নিজে থেকেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন, তবে তার সে ব্যাখ্যা খুব একটা যুক্তি দাঁড় করেনি। ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা বলা হলেও বোর্ড প্রেসিডেন্টের বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন না সব ক্রিকেটার। কেন্দ্রীয় চুক্তিতে না থাকা তামিম কেন সেখানে, সে বিষয়েও ব্যাখ্যা নেই। যদিও ফারুক আহমেদের দাবি, ঘরোয়া ক্রিকেটের ব্যাপারে কিছু প্রস্তাবনা নিয়ে হাজির হয়েছিলেন তামিম। গুঞ্জন আছে সামনের বিপিএল এ প্লেয়ারদের বেতন কমানোর প্রস্তাব তোলা হয় সেই বৈঠকে। যদিও সব ক্রিকেটারদের সঙ্গে আলোচনা না করেই এমন প্রস্তাব নতুন রহস্যের জন্ম দিচ্ছে। বিশেষ করে এই বিপিএলই যখন অধিকাংশ ক্রিকেটারদের রুটি রুজি, তখন বেতন কমলে অসন্তুষ্টি বাড়বে অনেকের মাঝেই। ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ দলকে 3,20,00,000 টাকা বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার রাজধানীর 5 তারকা হোটেলে শান্তদের হাতে চেকটা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ভারত সিরিজের আগে এমন বোনাস পেয়ে উচ্ছ্বসিত ক্রিকেটাররা। এখন থেকে কিছু টাকা বন্যা দুর্গতদের দেওয়ার কথা জানালেন বাংলাদেশ কাপ্তান। সাইফুল রূপকের রিপোর্ট। বোনাস পুরস্কার পেতে কার না ভালো লাগে। মাঠে বুক চিতিয়ে লড়াই করা, পাকিস্তানকে নাকানি চুবানি খাওয়ানো, বাংলা ওয়াশ করা ক্রিকেটারদের মুখে আবারও চওড়া হাসি। রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয়। শনিবার ঢাকায় মিলল দারুণ প্রাপ্তি। গোটা দলকে 3,20,00,000 টাকা উইনিং বোনাস দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যেন লাকি চার্ম। দায়িত্ব নেয়ার পরেই চারদিক থেকে আসছে সাফল্য। তাই তো প্রধান অতিথির হাত দিয়েই শান্তদের বিশাল চেক উপহার দিল বিসিবি। ক্রিকেটাররাও পিছিয়ে নেই। রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়া খেলোয়াড়দের স্বাক্ষর করা ব্যাট স্মারক হিসেবে ক্রীড়া উপদেষ্টাকে দিল টিম বাংলাদেশ। ভারত সফরে যাওয়ার ঠিক আগের দিনে এমন অর্থপ্রাপ্তি বোনাস আরও চাঙ্গা করছে টাইগারদের। মাঠে সাহস নিয়ে খেলে বিশাল অর্জন নিয়ে এসেছেন শান্তরা। সাফল্যের সুবাদেই উইনিং বোনাস। সেই পুরস্কার থেকেই বন্যা দুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি কাপ্তানের। আজকে আমরা পেলাম অন বিহাফ অফ মাই টিম, আমরা সবাই এগ্রি করেছি যে এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব প্রথমবার পাকিস্তানের বিপক্ষে জিত। ভারতের বিপক্ষে কখনো টেস্টে হাসেনি বাংলাদেশ। জয়ের ধারায় থাকা আত্মবিশ্বাসী দলটাকে নিয়ে এবার কি বড় স্বপ্ন দেখছেন নয়া সভাপতি ফারুক আহমেদ? একটা দুইটা উইনের থেকে সবসময় বলে আসছি আমি, আপনি যদি আপনার পারফরমেন্সটা একটা সার্টেন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি, যেখান থেকে আপনি রেগুলার বেসিসে আপনি জিতবেন। বাট আমি মনে করি ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ। খেলায় তো হার জিত আসবেই, এটা একটা পার্ট। অ্যান্ড আমরা সবাই জানি
ইন্ডিয়ার স্ট্রেংথ কি, আমাদের স্ট্রেংথ কি। 22 গজে সাদা পোশাকে ওরা ছিলেন ঐক্যবদ্ধ। দলের মধ্যে বোঝাপড়াটাও যে দারুণ সেই বার্তাই মেলে প্রতিটা মুহূর্তে। এই বাংলাদেশ এগ্রেসিভ। তাসকিন, শরীফুল, হাসান মাহমুদদের সঙ্গে আলো কাটছেন নিউ সেন্সেশন নাহিদ রানা। গতির ঝড় বেশ উপভোগী করছেন ফারুক আহমেদ। পেস বোলিং আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও। আমার মনে হয় এই একটা ডিপার্টমেন্ট, স্পিন আমরা জানি আমাদের স্ট্রেংথ ভালো, কিন্তু পেস বোলিং ওয়াজ লাইক unbelievable. And look at the height of the pace bowlers. It's everyone is to a 6'3", so which is very important to really quick bowling এর জন্য। ভারতের টেস্ট আর টি-20 সিরিজ খেলতে রবিবার দুপুরেই চেন্নাই যাবে টিম বাংলাদেশ। কিলিয়ান এমবাপ্পের পাওনা 725 কোটি টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছে তারই সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। এরই মধ্যে এক সপ্তাহের মধ্যে বকেয়া টাকা পরিশোধের জন্য ক্লাবটিকে নির্দেশ দিয়েছে ফ্রেঞ্চ লিগের আইনি কমিশন। লিগ্যাল নোটিশ পেয়ে আরও বেশি ক্ষিপ্ত হয় পিএসজি। জানায় অন্য কোনো আদালতে এই বিষয়ে লড়াই চালিয়ে যাবে ক্লাবটি। এর আগে এমবাপ্পে ও পিএসজির মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল কমিশন, যেটি প্রত্যাখ্যান করেন খোদ এমবাপ্পে। অভিযোগ করেন ক্লাবটিতে থাকার শেষ 3 মাসের বেতন ও বোনাসের একটি অংশ দেয়া হয়নি তাকে। আর ক্লাবটির দাবি এই অর্থ ক্লাবকে ছাড় দিয়েছিলেন এমবাপ্পে নিজেই। সেই অনুযায়ী কোনো বকেয়া নেই তাদের। আসন্ন বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন। হঠাৎ প্রায় 2 মাস পর ফেডারেশনে এসে সংবাদ সম্মেলনে এই ঘোষণা তার। এতে 26 অক্টোবর বাফুফের নির্বাচনের মধ্য দিয়ে শেষ হবে কাজী সালাউদ্দিনের 17 বছরের অধ্যায়। নানা প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত টিকতে পারলেন না বাফুফে বস। শেষ দিন বিভিন্ন সংগঠকদের সঙ্গে বাফুফেতে দেখা করেন তিনি। শিগগিরই সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিতে যাচ্ছেন তাবিথ আওয়াল। মেহেদী নাইমের রিপোর্ট। গেল 17 বছরে এই পথ ধরে কাজী সালাউদ্দিন বহুবার আসলেও এবারের আশাটা ভিন্ন। 5 আগস্টের পর প্রথমবারের মতো ফেডারেশনে বাফুফে সভাপতি। হঠাৎ সংবাদ সম্মেলনের কারণটা আজ করা গিয়েছিল আগেই। আশঙ্কাটাই সত্য হলো। আসন্ন বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন। এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। অ্যাটলিস্ট আমার একটা মনে খুশি আছে যে লাস্ট আন্ডার-20 সাব চ্যাম্পিয়ন হয়ে আমি যেতে পারছি। সো দ্যাট ইজ এ গুড থিং ফর মি, আমার নিজের পার্সোনাল ইয়ের জন্য। এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত শেষ হয়ে গেল বাফুফেতে সভাপতি কাজী সালাউদ্দিন অধ্যায়। সাম্প্রতিক সময়ে নানা মহল থেকে আসে তার 5মবারের মতো সভাপতি পদে নির্বাচন করার প্রতিবাদ। তবে কোনো চাপ থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াননি বলে জানালেন। আপনারা দেখতেছেন অনেক কিছু কনফিউশন না থাকে, এই জন্য আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিব না। আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছি না। ধন্যবাদ, থ্যাংক ইউ। ইউরোপের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে ইতালি। রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই ফুটবল পাড়ায় নতুন খবর রটায় আর্জেন্টাইন দৈনিক পত্রিকা দিওরোলে। তারা জানায় 2 মহাদেশের 2 চ্যাম্পিয়ন দলের মধ্যে আয়োজন করা হবে একটি বিশেষ ম্যাচ। 2 মহাদেশের ম্যাচটির অবশ্য আরও একটি নাম আছে, ফিনালিসমো। ইতালিয়ান এই শব্দটির অর্থ হচ্ছে ফাইনাল। ইউরো ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন দলের ম্যাচের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কালে ওয়েফা সভাপতি বলেন, ওয়েফা ও কনমেবলের মধ্যে একে অন্যের পাশে দাঁড়ানোর ইতিহাস অনেক পুরনো, যেটা আমরা বিগত বছরগুলোয় আর্তেমিও ফ্রান্সি ট্রফি কিংবা ইন্টারটোটো কাপের সময় দেখেছি। গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমরা জাতীয় দলগুলো নিয়ে তেমন আরেকটি ট্রফি শুরু করতে যাচ্ছি, যেটি বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের আনন্দ হবে। 2028 সাল পর্যন্ত সমঝোতা চুক্তিটি সই করেছে ওয়েফা ও কনমেবল। লন্ডনে যৌথভাবে একটি অফিসও খুলবে ওয়েফা ও কনমেবল। 90,000 দর্শক ধারণ ক্ষমতার ওয়েমলি